বন্ধুরা, এই 5mm এলইডি যেগুলি প্যাকেটে আছে সেটা হচ্ছে পিঙ্ক কালার। আর এই যে প্যাকেটটা তুলছি এই প্যাকেটটা হচ্ছে গ্রিন। আর নিচে যেগুলি আছে লাইট সেগুলি হচ্ছে ব্লু। আর নিচে 5mm এলইডির হোল্ডার। এই চেল লাইট বানানোর জন্য হলুদ আর নীল তার নেব। বন্ধুরা, আমি এই চেল লাইট বানানোর জন্য গ্রিন কালার আর হচ্ছে পিঙ্ক কালার আর হচ্ছে ব্লু কালারের তিনটে কালার ব্যবহার করব। সেই জন্য আমি কাগজে লিখে নেব। আমি যে কালারগুলি লিখছি এক একটি কালার, গ্রিন কালার, ব্লু কালার আর হচ্ছে পিঙ্ক কালার, যে কালারগুলি লিখছি এই ছোটো টুকরো কাগজে সেই কালারের লাইটই এখানে গুনে গুনে রাখবো। এক একটি আমি 15টা করে লাইট নেব। এই 15টা করে লাইট নিয়ে 45 পিস লাইট হচ্ছে এই 45 পিসের একটি চেল লাইট বানাবো। বন্ধুরা, এই কাগজে লেখার কারণ হচ্ছে এই কালার তো তিন রকমের কালার। তাহলে আমি যখন ধরুন গ্রিন কালার আগে দেবো, তারপরে হচ্ছে ব্লু কালার একটি দেবো, তারপরে হচ্ছে পিঙ্ক কালার একটি দেবো। এমন করে এই তিনটি কালার একের পর একটি সাজাবো। সেই জন্য আমি এই কাগজে লিখে নিলাম যাতে ভুল যাতে না হয়। সেই জন্য আমি 6 ইঞ্চি পর পর লাইট দেব। সেই জন্য আমি 6 ইঞ্চি তার কেটে নেব। যে 6 ইঞ্চি তারটি মাপ করে কাটলাম সেই তারটির মাপ করে আমি তারগুলি সব কেটে নেব একের পর এক। তারগুলি সব কাটা হয়ে গেলে তারের মাথাগুলি সব অল্প অল্প করে ছাড়িয়ে নেব। তারের মাথাগুলি ছাড়ানো হয়ে গেলে তারপর আমি ওই তারের মাথাগুলিতে তাতাল দিয়ে রাং ধরিয়ে নেব। তারের মাথায় রাং ধরালে সুবিধা একটা হবে কি, লাইটগুলিতে যখন তারগুলি ঝালাই করব তখন খুব সহজেই ঝালাই হয়ে যাবে। বন্ধুরা, আমাদের এই তারের মাথাগুলি ঝালাই করা হয়েছে। এবার একটু ব্যাটারি নেব। ব্যাটারি নিয়ে একটা ক্লিপ নেব। এই ব্যাটারির একটা পয়েন্টের আমি এই ক্লিপটি আটকে দেব। আটকে কী হবে, তারপরে এই ক্লিপটির দিয়ে আমি এই 5mm এলইডিগুলি লাগাবো, দিয়ে লাগিয়ে ঝালাই করব। তাহলে কি সুবিধা হবে আর কি। বন্ধুরা, এই 5mm এলইডির যে দিকটা দেখতে পাচ্ছেন ছোটো লেগ আছে এই লাইটের ভিতরে, সেদিকটা হচ্ছে প্লাস, আর যেদিকটা বড় লেগ আছে সেদিকটা হচ্ছে মাইনাস। আমাদের কী হবে, এই লাইটের প্লাসের সাথে আরেকটি লাইটের মাইনাস কানেকশন হবে। এক কথায় বলতে গেলে যে কটা লাইট লাগাবো সে কটা লাইটই প্রত্যেকটা লাইট কিন্তু সিরিজ কানেকশন হবে। মানে একটি যাবে প্লাস আর একটি যাবে মাইনাস, আবার একটি লাইটে যাবে প্লাস আর একটি যাবে মাইনাস। এমন করে কিন্তু লাইটগুলি সব সাজাতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি এখন খাতায় একটু ড্রয়িং করে দেখাচ্ছি। দেখুন এই যে লাইটগুলি আমি আঁকছি এই লাইটগুলি এমনভাবে কিন্তু সিরিজ কানেকশন হবে। একটি লাইট যাবে প্লাস আর একটি যাবে মাইনাস, আবার একটি লাইটে যাবে প্লাস আর একটি যাবে মাইনাস। এমন করে কিন্তু কানেকশন হবে। এমন করে প্লাস মাইনাস করে কিন্তু সিরিজ কানেকশন হবে। এই লাস্টের যে প্লাসটা থাকছে সে নিয়ে এসে ক্যাপাসিটারে প্লাসের দিকে দেব। আরেকটি হচ্ছে যে মাইনাসের যে তারটি আছে এই তারটি হচ্ছে ক্যাপাসিটারে মাইনাসের দিকে দেব। বন্ধুরা, আমি একে একে সব প্লাস মাইনাস করে সিরিজ কানেকশন একটার পর একটা আমি লাইট ঝালাই করে নিচ্ছি। প্রথম এলইডি তারটি কিন্তু প্লাসের দিকে গেছে, আর এই যে সেকেন্ড এলইডি লাগাচ্ছি এটি হচ্ছে মাইনাসের দিকে যাবে তারটি। তার আগে আমি হোল্ডারে ক্যাপটি ঢুকিয়ে নেবো। ক্যাপগুলি লাগালে কী হবে, লাইটের তারগুলি টান পড়লে কেটে যাবে না। আপনাদের কাছে যদি ক্যাপগুলি না থাকে তাহলে এক ধরনের হিটসিং টিউব পাওয়া যায়, সেই হিটসিং টিউব আপনারা কিন্তু লাগাতে পারেন। বন্ধুরা, আমি একে একে সব লাইটগুলি আর হোল্ডারের ক্যাপগুলি সব একে একে সিরিজ কানেকশন করে সব লাগিয়ে নিচ্ছি।
বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো এই লাইট বানাতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টে রিপ্লাই করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। বন্ধুরা, এই যে 5mm এলইডিগুলি সব প্লাস মাইনাস করে সিরিজ কানেকশনে সব ঝালাই করে নিয়ে নিয়েছি। এখন আমি এই নীল তারটি জুড়ব। এই নীল তারটি কিন্তু 5mm এলইডির মাইনাস, কিন্তু এই তারটি হচ্ছে মাইনাসের দিকে জুড়ব, দিয়ে তারটি হলুদ তারের সাথে এই নীল তারটি জড়িয়ে নেব। এই নীল তারটি এক কথায় বলতে গেলে কমন। বন্ধুরা, এটি কিন্তু ডাইরেক্ট 220 ভোল্ট কিন্তু দেবেন না। 220 ভোল্ট দিলে লাইটগুলি সব কেটে যাবে, লাইটগুলো সব খারাপ হয়ে যাবে। সেই জন্য আমরা 4টে ডায়োড দিয়ে আর পিএফ দিয়ে আমি এই সার্কিট বোর্ডটি বানাবো। সার্কিট বোর্ড বানিয়ে এতে আমি লাইন দেব। বন্ধুরা, আমরা এই নীল তারটি হলুদ তারের সাথে এই তারটি পেঁচিয়ে নিয়েছি যাতে তারগুলো ছড়িয়ে না যায়। আর একটি ক্যাপাসিটর নেব 10 MFD 250 ভোল্ট, আর একটি পিএফ নেব। পিএফের নম্বর হচ্ছে 225J 450 ভোল্ট। আর একটি 1 মেগা ওহমস রেজিস্ট্যান্স নেব। আর নেব হচ্ছে 4টে ডায়োডের নম্বর হচ্ছে 4007। এই ডায়োডের সাদা দিকটা প্লাস আর কালো দিকটা মাইনাস। এই যে দুটো ডায়োড নেব, দুটো ডায়োডের সাদা দিকটা আর একটি ডায়োডের সাদা দিকটায় দুটো ডায়োডে একসাথে পেঁচিয়ে দেব। আর দুটো ডায়োড নেব, এই দুটোর কালো দিকটা আর দুটো ডায়োডের সাথে পেঁচিয়ে দেব। যে 4টে ডায়োডের একসাথে ঝালাই করে দেব। চারটে ডায়োডের ভিতরে যে দিকটা দুটো সাদা আর যে দিকটা দুটো কালো ডায়োডে একসাথে ঝালাই হয়েছে। সাদা দিকটা হচ্ছে ডায়োডে প্লাস আর কালো দিকটা হচ্ছে ডায়োডের মাইনাস। সেই কালো দিকটা হচ্ছে ক্যাপাসিটারের মাইনাস দিকটা যাবে, আর সাদা দিকটা হচ্ছে ক্যাপাসিটারের প্লাস দিক যাবে। এই পিএফে কোনো প্লাস মাইনাস হয় না, আর রেজিস্ট্যান্সে কোনো প্লাস মাইনাস হয় না। এই 1 মেগা ওহমসটা পিএফের সাথে ভালো করে ঝালাই করে দেব। চার্জার ডায়োডে যেখানে সাদা কালোই ডায়োডে একসাথে ঝালাই করছি সেখানে করে পিএফে কানেকশন দেব। আর এই হলুদ তারটি হচ্ছে প্লাস আর নীল তারটি হচ্ছে মাইনাস। এই হলুদ তারটি ক্যাপাসিটারের প্লাসের দিকে দেব, আর নীল তারটি ক্যাপাসিটারের মাইনাসের দিকে দেব।
করার জন্য একটি 2 পিন কর্ড নেব। 2 পিন কর্ডে যে তারটি আছে সেটাই তারটি একটি পিএপে দেবো আর একটি ডায়োডে দেবো। বন্ধুরা দেখুন, আমি এখন 220 ভোল্ট লাইন দিচ্ছি। দেখুন কত সুন্দর এই লাইটটি জ্বলে। এই দেওয়ালির লাইটগুলো আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে কিন্তু বানাতে পারবেন আমার এই ভিডিওটি দেখে। বন্ধুরা আমি এই সার্কিটটি এই অ্যাডাপ্টারের ক্যাবিনেটের ভিতরে রাখবো যাতে কোনো রিস্ক না থাকে, সেই জন্য আমি এই অ্যাডাপ্টারের ক্যাবিনেটের ভিতরে এই সার্কিটটি সেট করব। আপনারা যদি এই সার্কিটটি খোলা রাখেন তাহলে কিন্তু হাত লাগলে কিন্তু শর্ট লাগবে। সেই জন্য আপনারা কিন্তু এই সার্কিটটি যে কোনো ক্যাবিনেটের ভিতরে হোক আর যে কোনো কিছুর ভিতরে হোক এই সার্কিটটি কিন্তু রাখবেন। ডায়োড ক্যাপাসিটর পিএপি যে লেগগুলি আছে সেই লেগগুলির উপর হালকা একটি স্যালোটেপ মেরে দেবো যাতে শর্ট যাতে না হয়ে যায় সেই জন্য। বন্ধুরা আমাদের এই চেন লাইটটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এটি হচ্ছে 45 পিসের চেন লাইট। আপনারা মনে করতে পারেন এটি 100 পিসও বানাতে পারেন, 50 পিসও বানাতে পারেন, 60 পিসও বানাতে পারেন, কিন্তু 30 পিসের নিচে বানাবেন না। 30 পিসের নিচে বানালে কিন্তু লাইটগুলো সব কেটে যাবে। ভোল্টেজটি যেহেতু বেড়ে যাবে সেহেতু লাইটটা কেটে যাবে। কিন্তু যদি 30 পিসের লাইট দিয়ে বানান তাহলে কিন্তু এটি কিন্তু প্যারালাল কানেকশন করে যদি আপনারা বানান তাহলে কিন্তু প্যারালাল কানেকশনের লাইটগুলো কাটবে না, কিন্তু ভোল্ট হবে 4 ভোল্ট। আপনারা যদি 30 পিসের নিচে যদি বানান তাহলে হবে মোবাইলের যে 5 ভোল্টের যে সার্কিটগুলি আছে সেই সার্কিটগুলি কিন্তু দিলে তাহলে কিন্তু লাইটগুলি জ্বলবে। আর নাহলে কিন্তু যদি এই ডায়োড আর ক্যাপাসিটার আর পিএফ দিয়ে যদি সার্কিট বানিয়ে চালান ওই 30 পিসের লাইট কিন্তু কেটে যাবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।